লাউয়ের এই খোসাগুলো নিয়ে ভাবতেছিলাম এটা দিয়ে কি রেসিপি করা যায়। তখন মাথায় একটা আইডিয়া আসলো, তো আমিও চলে আসলাম এই খোসাগুলো দিয়ে একটা রেসিপি বানানোর জন্য। এগুলাকে আমি অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে একটা কড়াইয়ে দিয়ে দিলাম এগুলাকে, তারপর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নিব। এর আগে কখনো আমি লাউয়ের খোসা খাইনি, জীবনে প্রথমবারের মতো ট্রাই করব। অনেক আপুদেরকেই দেখলাম যে লাউ খোসার ভর্তা করেছে চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে বর্তমানে চিংড়ি মাছ ছিল না, এই কারণে ভর্তাটাকে স্কিপ করলাম। আবার অনেকেই লাউয়ের খোসাটা ভাজি করেছে। আমার আসলে এই মুহূর্তে ভাজি খাইতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম অন্য কিছু করি। এই জন্য আরেকটা বলে আমি এখানে কিছুটা মসুরের ডালও ভিজাইয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার ভাপানো অনেকটাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু একটু পানি পানিও বের হচ্ছে। হ্যাঁ, পানি পানি বের হচ্ছে। এটাকে আরও সময় নিয়ে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে এবং ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ ধরে আমি এটাকে জাল করতেই থাকবো। যখন পানিটা শুকিয়ে আসবে এবং ভাজা ভাজা